ছয় দফা দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীরা এই মুহূর্তে ইনস্টিটিউটের ভেতরে বিভিন্ন কক্ষে কিন্তু তালাবদ্ধ করছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এবং যেখানে কিন্তু কিছুক্ষণ আগে থেকে অধ্যক্ষ সহ বিভিন্ন কক্ষে কিন্তু শিক্ষার্থীরা তালাবদ্ধ করছিলেন, এবং তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম তারা বন্ধ ঘোষণা করে এই শাটডাউন কর্মসূচি তারা পালন করছেন। এবং তারা বলছিলেন শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউটে তাদের এই কার্যক্রম চলমান রয়েছে, অর্থাৎ শাটডাউন যে কার্যক্রম তারা ঘোষণা করেছে সেই কার্যক্রমটি চলমান রয়েছে। এই মুহূর্তে বিভিন্ন কক্ষে গিয়ে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছিলেন, এবং তারা তালাবদ্ধ করে সেখানে কিন্তু সিল লাগিয়ে দিচ্ছেন যে কারিগরি শিক্ষা উন্নয়নে এর জন্য সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করে কিন্তু যে তারা ছেড়ে বলছিলেন, এবং সামনে আরও রুম কক্ষ তারা তালাবদ্ধ করবেন। কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষের যেই কক্ষটি রয়েছে সেই অধ্যক্ষের কক্ষেও কিন্তু তালাবদ্ধ করেছেন। এছাড়াও বেশ কয়েকটি কক্ষে কিন্তু তারা তালাবদ্ধ করে স্লোগান দিয়েছেন, এবং এই কিছুক্ষণ পরই তারা একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে তাদের পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পর্কে তারা পরবর্তী যে কর্মসূচি তারা ঘোষণা করবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীদের যে 6 দফা রয়েছে, 6 দফার মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির, হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলা বা রিট দায়েরের সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, এবং 2021 সালের বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য নিয়োগ বিধি অনতিবিলম্বে বাতিল করতে হবে। এবং এরপর তারা বলছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি অব্যাহত রাখা, এবং মানসম্মত সিলেবাস এবং কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা, উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি হতে পাশ করা শিক্ষার্থীরা ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না, এই বিষয়ে তারা বলছিলেন। এছাড়া তাদের যে পরবর্তী দাবি তারা করছিলেন, কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপপরিচালক, অধ্যক্ষ এবং দায়িত্ব থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে নিয়োগ প্রদান করতে হবে। এছাড়া তারা বলছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন, এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক এবং টিএসসিতে দক্ষ শিক্ষক এবং দক্ষ সহকারী নিয়োগ করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাশ করতে হবে, এই বিষয়গুলো তারা করছিলেন। শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন কক্ষে এখন গিয়ে তালাবদ্ধ করছেন, এবং তাদের যে দাবি যতক্ষণ দাবি আদায় হতো ততক্ষণ পর্যন্ত তারা সেই রুমগুলো কিন্তু তালাবদ্ধ করার বিষয়টি ঘোষণা করেছেন। দর্শক, বেশ কিছুদিন যাবতীয় কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রেখেছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু কিছুদিন আগেও ঢাকায় এবং ঢাকা সহ দেশের বিভিন্ন মহাসড়কগুলোতে অবরোধ করেছিল, এবং যার কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। যারই অংশ হিসেবে কিন্তু আজকে শাটডাউন কার্যক্রম চলছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে, এবং এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন কক্ষে তালাবদ্ধ করছেন, এবং তাদের এই শাটডাউন কার্যক্রম ততদিন চলমান থাকবে যতদিন না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে লিখিত বা আকারে কোনো ধরনের সিদ্ধান্ত জানানো হয়, ততদিন পর্যন্ত তারা তাদের এই শাটডাউন কার্যক্রম চলমান রাখবেন বলে কিন্তু জানিয়েছেন। কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করবেন শিক্ষার্থীরা, সংবাদ সম্মেলনেই তাদের পরবর্তী যে কার্যক্রম সেটি তারা ঘোষণা করবেন। ফুটেজ দিলাম